নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কয়েকদিন ধরে যা গরম পড়েছে কাজকর্ম কিছুই করতে পারছি না, কিন্তু বসে থাকলে তো আর চলবে না। কাজকর্মগুলো তাহলে কে করে দেবে? সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়েছে, কারণ আজকে আয়ুষ্মানের বাবার ছুটি আছে। বাড়িতে থাকলে অন্যান্য কাজগুলো একটু কমই হয়, রান্নাবান্নাটাই বেশি হয়। তো সকালের কাজকর্মগুলো শেষ করে তারপরে এখানে দুপুরে রান্না হবে পোলাও আর মাংস। পোলাওয়ের জন্য চালটা আমি এদিকে ম্যারিনেট করে রেখে দেবো, ভালো করে ধুয়ে ওই যে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তাহলে না ওই থালার মধ্যে যদি জল একটু থাকে তাহলে একটু পোলাওটা রান্না করলে না গায়ে লেগে যায়। তো জলটা যদি একটা ছাঁকনির মধ্যে চালটা ধুয়ে ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু ওই ঝরঝরে ব্যাপারটা বেশ ভালো হয়। তো এখানে আদা বাটা, তার সাথে জিরে গুঁড়ো, ঘি, হলুদ সব কিছু দিয়ে ভালো করে চালটাকে মেখে ঝরঝরে হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর সকালের খাবার দাবার জন্য এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি। রাত্রেবেলা ভাত রান্না করে বেশি করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে ওই জল ঢালা ভাতই খাওয়া হবে, কারণ এত গরমে সকাল সকাল পেটটাও ঠান্ডা থাকবে। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে ওই মাছ ভেজে নিয়েছিলাম। তো এইভাবে পান্তা ভাত বানালে না বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর আমার প্রিয় খাবার বলতে যদি বলো তাহলে এই খাবারটা ভীষণ পছন্দ করি। তো তিনজনে মিলেই খাবো। এখানে সমস্ত কিছু আগে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই গরমে যতটা পেট ঠান্ডা রাখার খাবার খাওয়া যায় ততই ভালো। গতদিনে যেই ব্লগটা দিয়েছিলাম সেই কমেন্ট বক্সটা দেখে আমি না ভীষণ অবাক হয়ে গেছি। এত দিদি আমাকে ভালোবেসেই হোক ভরসা করেই হোক তাদের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করেছে, সেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আবার ভীষণ খারাপও লাগে যে ক্যামেরার সামনে ভিডিও করে পিছনে অডিও দিয়ে অনেক বড় বড় কথাই বলা সম্ভব, আমার জীবনের সাথে তাল মিলিয়ে হয়তো অনেক কিছুই বলে ফেলি, কিন্তু এমন অনেক মানুষ আছে, এমন অনেক মেয়েরা আছে তারা জীবনে কিভাবে যুদ্ধ করে চলছে, কত স্ট্রাগল তাদের জীবনে, সেগুলো দেখলে না খুব নিরুপায় লাগে, খুব আফসোসও হয়। সত্যি আমরা হয়তো শুনি, দেখি, বুঝি, কিন্তু কিচ্ছু করার থাকে না। গতদিন আমি যেই কথাটা বলেছিলাম যে যে যেইভাবে যার জীবনটা ভালোবাসে বা যার যেইভাবে থাকতে ভালো লাগে সে সেভাবেই থাকতে পারে। কেউ যদি মনে করে কেউ সংসারে সুখী সে সংসারে থাকবে, আবার কারো যদি মনে হয় সে সংসারে সুখী নয় সে নিজের মতো করেও চাইলে থাকতে পারে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি বলার কেউ নই বা আমি সাজেশন দেওয়ারও কেউ নেই। কিন্তু আমার এই কথাতে অনেক দিদিরাই বলেছো যে শুধুমাত্র বাচ্চার জন্যই সংসার করতে হবে বা সংসার করতে হচ্ছে, বা বাচ্চারা বাবা বা মা যে কোনো একজনের সাথে থাকতে রাজি নয়। দেখো আমরা বড়রা তো সহজেই নিজের জীবনটা বেছে নিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাবাকে ছেড়ে বা মাকে ছেড়ে থাকাটা যে কত কষ্টকর, বা যেই সব বাচ্চাদের ওপর দিয়ে এই সমস্যাগুলো হয় তারা যে কি মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে যায় সেটা না সত্যি কল্পনা করা যায় না। যখন একটা সন্তান চলে আসে না জীবনে তখন বাবা মা উভয়কেই এটা বুঝতে হয় যে আমাদের কোনো ব্যবহারের কারণে বা আচরণের কারণে যেন তাদের কষ্ট না হয়। আর কারো যদি মনে হয় যে না আমি এই সংসারটা করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আগেই ডিসিশন নেওয়া দরকার। সেই একটা সন্তান চলে এলো, তারপরে এই ধরনের জিনিসগুলো না সত্যি খুব কষ্টদায়ক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের কোনো দোষই থাকে না, তারা পরিস্থিতির শিকার, তারাই বা কী করবে, তাই না? আবার অনেকে মুখ বুঝে সন্তানের জন্যই সংসারটা করে যায়। আবার একটা দিদি আমাকে বলেছো যে তুমি বাধ্য হয়েছো যে সন্তানকে নিয়ে বেরিয়ে যেতে, তো সেটাতে কি করার? প্রথমত দেখো আমি বলবো আমার যদিও তেমন একটা অভিজ্ঞতা নেই, কিন্তু মনে হয় যে যেই জায়গাতেই অবস্থান আমরা করছি আমাদের নিজেদের অধিকারটা আগে বুঝে নেওয়াটা দরকার। আমি যদি সংসারে থাকি সংসার করি, আমি আমার অধিকারটা বুঝে নিয়ে সংসারটা করব। আর আমি যদি এই সংসারে না থাকি, আমাকে যদি কেউ বেরিয়ে যেতে বাধ্য করে বা আমাকে বাধ্য হয়ে বেরিয়ে যেতেই হয়, তাহলে আমি কিন্তু আমার অধিকারটা বুঝে নিয়েই বেরোবো। সেটা আমি আমার ক্ষেত্রে বলছি, কারণ আমি আমার অধিকারের জায়গাটা ছেড়ে দিয়ে আপোস করে আমি বেরিয়ে চলে গেলাম। আর যেই মানুষটার জন্য আমার জীবনে এত এত দুঃখ এলো, যে মানুষটা আমাকে এইভাবে চোখের জল ফেলতে বাধ্য করলো, তার জন্য আমি আপোস করে সব ছেড়ে দিলাম, সেটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না। যদি বেরিয়ে যেতেই হয় নিজের অধিকারটুকু বুঝে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এতে কে কী ভাবলো, কে কী বললো, কে খারাপ মনে করলো, তাতে আমার মনে হয় কারো কিছু যায় আসার কোনো ব্যাপার নেই। আমার মতে আমার ভালো মন্দ নিয়ে যদি কারো মাথা ব্যথা না থাকে তাহলে ওই সামনের মানুষটার ভালো মন্দ নিয়েও আমার মাথা ব্যথা থাকার কোনো কথা নয়, তাই তো? তো নিজের জীবনটা নিজেকে যদি বুঝে নিতেই হয় তাহলে অধিকারটুকু নিয়েই বুঝে নেব। আমি কিন্তু এটাই বলেছি যে নিজেরটুকু বুঝে তারপরেই। আর অনেকেই আছে যারা কষ্ট করে সংসার করতে চায়,
হয় না, একটা সময় দেখো এক একজনের ভাগ্যে এক এক রকম থাকে, তো পরিস্থিতি অনুযায়ী হয়তো ধৈর্য ধরতে ধরতে আবার সব ঠিকও হয়ে যেতে পারে, হয় না? বলে যে যত দিন যায় মানুষের বয়স বাড়তে থাকে, বয়স বাড়লেও আবার দেখবে অনেক মানুষ অনেকভাবে শুধরে যায়। তো সেটাও কিন্তু একটা অপশান থাকে। এখন দেখো যে যেই পরিস্থিতিতে আছে সেটা তো আর যে সেই পরিস্থিতিটা ফিল করছে না সে কিছুতেই তাকে বলতে পারবে না যে সে আসলেই কী করবে। কিন্তু তারপরেও তোমরা যেহেতু তোমাদের এই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করো, সেখান থেকে আমি তোমাদেরকে এই কথাগুলো বলি যে নিজের অধিকারটুকু বুঝে নেওয়াটা খুবই দরকার, সেটা তুমি সংসারে থাকো আর না থাকো। আর যদি সংসারে থাকতে চাও, হ্যাঁ কিছু জিনিস মানিয়ে গুছিয়ে নিতেই হয়। প্রত্যেকটা মানুষ সমান হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ডরা ভীষণ সাপোর্টিভ হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো সে ইনকাম করছে সবই ঠিকঠাক আছে কিন্তু একদমই সাপোর্টিভ নয়। সেক্ষেত্রে তোমাকেও মন মানসিকতাটা সেভাবেই তৈরি করতে হবে যে এই মানুষটার কাছ থেকে আমাকে কিছু আশা করলে চলবে না, আমাকে সংসারে থাকলে শুধু আমার ভালোটা ভেবেই থাকতে হবে আর সন্তানের ভালোটা ভেবেই থাকতে হবে। একটা মানুষ তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার সাথে তেমনভাবে সময় কাটাচ্ছে না বলে তার কথা সারাদিন ভেবে দুঃখী হয়ে নিজের জীবনটা নষ্ট করে কোনো লাভ নেই। তাতে সারাদিনে তোমার যেই কাজগুলো করতে ভালো লাগে, যেটাতে তোমার মনটা ভালো থাকে সেগুলো করো। তোমার সামনের মানুষটা বা তোমার পার্টনার যদি নিজের একটা জগৎ তৈরি করে ভালো থাকতে পারে, তাহলে তুমিও সেই সংসারে থেকে নিজের একটা জগৎ তৈরি করে ভালো থাকো। তো এটাই তো হবে, তাই না? এটাই হওয়া উচিত। তাই বলে এটা নয় একজন আমাকে কষ্ট দিচ্ছে সেই কষ্টটা আমি এতভাবে নিজের মধ্যে নিয়ে নিচ্ছি যে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এক একজনের জীবন এক এক রকম, কারো জীবনের সাথে কম্পেয়ার করে আরেকজনের জীবনের সলিউশন দেওয়া সেটা বড্ড মুশকিল ব্যাপার। তো এখানে দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখানে পোলাও হয়েছে, অন্যদিকে মাংসটা আমি রান্না করে নিচ্ছিলাম, যেহেতু চিকেন করছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর ওই যে বললাম শরীরটা আমার ভীষণ খারাপ, আর এই যে গরমটা পড়েছে আমি না সহ্যই করতে পারছিলাম না। দুদণ্ড যে আমি ক্যামেরার সামনে আসবো তোমাদের সাথে একটু কথা বলবো, আমার সেই পরিস্থিতিটুকু ছিল না। মানে ওই সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজগুলো রান্নাবান্নাটুকু মনে হয় যে শরীরের আর মনের কতটা জোর নিয়ে যে করেছি শুধুমাত্র আমিই জানি। তো দুপুরে না আর কিছু তো মেনুতে ছিল না, তার সাথে স্যালাড করে নিয়েছিলাম। তো এটা দিয়ে দুপুরের খাবার দাবারগুলো হয়েছিল। আর এই তো রাতে একটু বেশি করেই রান্নাটা করেছিলাম যে হয়ে যাবে। আর আয়ুষ্মানের বাবা যেটা করে ওই একবেলা পোলাও মাংস খেলে আরেকবেলা বলবে ভাত করো। তো রাত্রেবেলা তার জন্য ভেবে নিয়েছিলাম যদি ভাত খায় তো একটু প্রেশার কুকারে ভাত করে দেবো, আর চিকেন তো রান্না করাই ছিল। তো এই তো হলো আজকে রান্নাবান্না আর আজকের ব্লগ। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।